নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রান্না জানছেন। আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। আজ আমি আপনাদের কাঁচা কলা, পেঁপে, আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল করে দেখাবো। দারুণ সুন্দর এই রেসিপি বাচ্চা থেকে বয়স্ক, সুস্থ কিংবা অসুস্থ সকলের জন্য এই গরমের দুপুরে কিন্তু পারফেক্ট একটি রান্না। অনেকেই জানেন, অনেকেই অনেকের মতো করে থাকেন, কিন্তু আমি কীভাবে করছি তা আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। প্রথমেই রুই মাছের গাদাগুলো নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। কাঁচা কলাতেও সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো। কাঁচা কলাটা খুব তাড়াতাড়ি কালো হয়ে যায়, তাই কাঁচা কলাতেও সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে লবণ হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নেব। কাঁচা কলার গায়েও হালকা করে হলুদ মাখিয়ে নেব। অনেকেই জানেন, কিন্তু আমি আজ কিভাবে করছি তা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনারা উপকৃত হবেন। যৎ সামান্য মশলা দিয়ে, যৎ সামান্য উপকরণ দিয়ে আমি রান্নাটা করে দেখাবো। অসম্ভব লোভনীয় খেতে হয়। অসুস্থ কিংবা সুস্থ সকলের জন্যই কিন্তু দারুণ উপকারী এই কাঁচা কলা, পেঁপে, আলু দিয়ে মাছের ঝোল। দেখুন, সমস্ত কাঁচা কলাগুলো আমি মাখিয়ে নিলাম আর মাছের গায়েও খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এবার রান্না করার পালা। চলুন তাহলে। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়া খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল। আমি এখানে রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেল খুব ভালো করে গরম করে নিয়ে একে একে সমস্ত মাছগুলো ভেজে নেব। খুব সুন্দর করে লালচে করে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেব। খুব ভালো করে আমার মাছ ভাজা হয়ে গেছে। মাছগুলো এই পর্যায়ে কড়া থেকে তুলে নেব। এরপর যে অবশিষ্ট তেল আছে, এই তেলটা আর আমি তুলব না। আপনারা চাইলে তেলটা খানিকটা কমিয়ে দিতে পারেন। এই অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দেব জিরে ফোড়ন, তারপরে দিয়ে দেবো কেটে রাখা আলু আর পেঁপে। কাঁচা কলাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই কাঁচা কলাটা পরে দেবো। আলু পেঁপে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দিয়ে নাড়াচাড়া করে নেবো। মিনিট 2 মতো নাড়াচাড়া করে গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 5-এর জন্য। ঢাকা দিয়ে রান্নাটা করলে খুব সহজে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার একটা মশলা তৈরি করে নেব। মশলা করার জন্য এখানে আমি নিয়েছি একটা টমেটো, 1 ইঞ্চ পরিমাণ আদা, গোটা ধনে, হাফ চামচ মতো গোটা মৌরি আর হাফ চামচ গোটা জিরে আর 2টো কাঁচা লঙ্কা। এবার সব কিছু একসাথে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। আপনারা চাইলে টমেটো কুচিটা পরেও দিতে পারেন, সম্পূর্ণ মশলাটা শিলেও বেটে নিতে পারেন। এদিকে দেখুন, খুব সুন্দরভাবে প্রায় 50% মতো পেঁপে আর আলু সেদ্ধ হয়ে গেছে। এবার 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব কাঁচা কলা দিয়ে আবারও মিনিট 3-4 মতো নাড়াচাড়া করে নেব। তাতে পরে কাঁচা কলাটাও সেদ্ধ হয়ে যাবে, পেঁপে আর আলু আরও খানিকটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন, খুব ভালো করে আমি কাঁচা কলাটাও ভেজে নিচ্ছি। আবারও মিনিট 2-3 মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম আর ভেজেও নিলাম। আমি কিন্তু সমস্ত রান্নাই এইভাবে ঢাকা দিয়ে করে থাকি। তাতে পরে কী হয়, রান্নার স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়। জল দিয়ে আগে থেকে সেদ্ধ করে নিলে সেই রকম স্বাদ আসে না। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা পেস্ট দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো। আপনারা চাইলে কড়া থেকে সমস্ত সবজি তুলে তারপরে কিন্তু মশলা কষে আবার সবজিগুলো দিতে পারেন। আমি কিন্তু একেবারেই করে থাকি, সবজি খুব একটা বেশি কষার দরকার হয় না। এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, প্রয়োজন অনুসারে লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো। আর কোনো রকমই গুঁড়ো মশলার দরকার নেই, কারণ জিরে, ধনে আর মৌরি বাটা আছে। সব কিছু ভালো করে মিনিট 2-3 মতো নাড়াচাড়া করে ভাজা করে রান্না করবো। দেখুন, সমস্ত মশলা কিন্তু খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম জলটা দিলে রান্না খুব তাড়াতাড়ি হয় আর স্বাদটাও খুব সুন্দরভাবে বজায় থাকে। গরম জল দিয়ে মিনিট 2-3-এর জন্য ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। দেখুন, ঢাকা দিয়ে দিলাম। এরপর 2-3 মিনিট অপেক্ষা করব। 2-3 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন কত সুন্দরভাবে তরকারি ফুটে গেছে আর সমস্ত সবজি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে
আবারও মিনিট 2-3 মতো রান্না করে নেবো। মাছের মধ্যে ঝোলটা খুব সুন্দরভাবে অ্যাবসর্ব করে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর গ্যাস বন্ধ করে গরম গরম পরিবেশন করে দেব কাঁচা কলা পেঁপে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। আপনারা অনেকেই জিরা আদা বাটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল করে থাকেন, কিন্তু একবার এই মৌরি বাটা দিয়ে কাঁচা কলা পেঁপে আলু দিয়ে মাছের ঝোল করে খাবেন, দেখবেন অসম্ভব সুন্দর স্বাদ হয়। আর মৌরি কিন্তু হজমের জন্য খুবই ভালো। মৌরি জিরে এগুলো কিন্তু হজম শক্তি বাড়ায়। একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এরপর গ্যাস বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করে দেবো রুই মাছের কাঁচা কলা পেঁপে আলু দিয়ে পাতলা ঝোল। অবশ্যই একবার এইভাবে আমার মতো করে রুই মাছের পাতলা ঝোল করে দেখবেন, অসম্ভব লোভনীয় খেতে হয় এবং দুর্দান্ত স্বাদ হয়। অসুস্থ সুস্থ বাচ্চা বয়স্ক এবং এই গরমে দুপুরের জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি। আমার আজকের এই কাঁচা কলা পেঁপে আলু দিয়ে রুই মাছের ঝোল আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, খুব শীঘ্রই দেখা হবে আরেকটি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধান থাকবেন। আর এইভাবেই আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।